হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌরিস ব্লগ। আমি আছি মৌরি তোমাদের সঙ্গে। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে 9টা বাজে আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। গরম পড়ে গেছে তাই আমাদের দুপুরে আজকে একদম সিম্পল মেনু। আজকে রান্না হয়েছে ভাত আর এখানে আছে বাঁধাকপির তরকারি, এখানে আছে সয়াবিন আলুর কষা। আর আজকে আমার হাজব্যান্ড তার কলিগদের জন্য একটুখানি খাবার নিয়ে গিয়েছিল, সেই জন্য আমি তাদের জন্য চিকেনটা বানাচ্ছিলাম। তো এখানে চিকেনটা আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছি গোলমরিচ, লবণ, আদা আর রসুন পেস্ট দিয়ে। আর এখানে দেখতেই পারছো আমি তারপর রেডি করে নিয়েছি ঝটপট করে। তো পুরো রেসিপি যদি জানতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি তাহলে অবশ্যই শেয়ার করব। আর এখন আমরা চলে এসেছি রাত্রের ডিনারে। তো আজকে রাত্রে আমরা খাচ্ছি রুটি আর এখানে হচ্ছে ছোলে। আর আমাদের পাশের বাড়িতে সেই যে একজন সাউথ ইন্ডিয়ান দিদি থাকে না, তারা হচ্ছে আমাদেরকে আজকে ধোসা দিয়ে গিয়েছিলো। তো এটা হলো সেই ধোসা আর বিভিন্ন টাইপের চাটনি। রাত্রে ডিনারের পরে আমি আর বরবাবু হাঁটতে বেরিয়েছি। যদিও আজকে একটুখানি দেরি হয়েছে তাই রাস্তাতে তেমন কেউ নেই। আর সবথেকে বড় বিষয় হয়েছে কি, আজকে বিকেলের দিকে এখানে খুব বৃষ্টি হয়েছে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন এই যে রাস্তাতে এখানে জল জমে গেছে, এতটাই বৃষ্টি হয়েছে এখানে। তো আমরা তো বেরিয়েছি হাঁটতে, আর হাঁটতে গিয়ে দেখি না এই একজন তখনও পর্যন্ত খেয়েই যাচ্ছে। আসলে বৃষ্টি হওয়ার ফলে যেহেতু সব ফল টল পড়ে গেছে তাই এর খাওয়া আর বন্ধ হয়নি। আর দেখুন এখানে ফুলগুলো বৃষ্টি হয়ে যাওয়ার জন্য গাছের ফুলগুলো যেন আরও চকচকে লাগছে, কি ওর পরিষ্কার হয়ে গেছে, যত ধুলোবালি জমেছিল সব কিছু ধুয়ে গেছে। তো আর গাছগুলোকেও দেখুন তেমনই সতেজ লাগছে। আসলে এখানকার একটা ভালো বিষয় হলো কি, গাছগুলোকে এত সুন্দর করে কাটিং করে রাখে, দেখতে ভীষণই ভালো লাগে। তো যথারীতি আমাদের হাঁটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ফিরে আসছি। আর ফিরে আসার পথে এখানে একটা রক্তকরবীর গাছ দেখতে পেয়েছি, তো তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এই ভিডিওটাকে আর বেশি বড় করছি না। এই পর্যন্ত যদি আপনি আমার ভিডিওটি দেখছেন তবে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন।